এশিয়া কাপ আমরা যেটা দেখলাম যে লিটন না খেলতে পারার কারণে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে মিডল অর্ডার বলতে কোনো শব্দ নাই। মিডল অর্ডার মিনস হচ্ছে লোয়ার মিডল অর্ডার। আপনি লোয়ার মিডল অর্ডারের 4 জনকে একসাথে খেলিয়ে দিয়েছেন একটা ম্যাচে। প্রথম 3 শেষ, তারপর থেকেই যেমন নুরুল হাসান সোহান নেমেছিলেন, শেখ মেহেদী নেমেছিলেন 4-এ। তাকে একটা সময় বলা হতো ফিনিশার, আবার কখনো কখনো তাকে ওপেনও করানো হয়েছে, বাট লাস্ট অনেকদিন করেন নাই। ব্যাপারটা হচ্ছে যে পারমুটেশন কম্বিনেশন তো করবেনই, তার মানে কি এই যে পারমুটেশন কম্বিনেশন করতে গিয়ে আপনি ফাটকা খেলবেন? এবং মানে মডার্ন ক্রিকেটে একটা সময় হয়তো বা ওইরকম কাজ করতো, এখন আর করে না। এখন এত বেশি সবকিছু কম্পিউটার নির্ভর যে আপনি কোথায় কি করছেন, কোথায় আপনার দুর্বলতা, আপনি কোন বলটা খেলতে পারেন না, কোন এরিয়াতে খেলেন, কোন এরিয়াতে ক্যাচ দিবেন, কোন শর্ট বলে ঝামেলা নাকি ইয়র্কার লেংথে ঝামেলা, সব এত ভালোভাবে আইডেন্টিফাই করা থাকে যে ওই ধরনের মানে আলগা জিনিস করে লাভ হয় না। তারপরে দেখেন, তারপরে ব্যাট করেছিলেন নুরুল হাসান সোহান, তারপর জাকের আলী অনেক, যার রোলটা ফিনিশার রোল, এরা সবাই 6-7-এর ব্যাটার। তো একদমই মিডল অর্ডার বলতে কোনো শব্দ ছিলই না। ওপেনিং অর্ডার নিয়ে কি আমরা স্বস্তিতে আছি? আমরা তো সেই মেকশিফট ওপেনার সাইফ হাসানকে দিয়ে কাজ চালিয়ে নিলাম। এখন তো তিনি নাই, এখন তার সাথে কে আসবেন? তার সাথে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম। নাম্বার 3-তে তো যেহেতু আপনার ব্যাটার ছিল, মানে নাম্বার 3-তে কে খেলবেন? নাম্বার 3-তে খেলার জন্য আপনি ইন্ডিয়ার বিপক্ষে পারভেজ হোসেন ইমনকে খেলিয়েছেন, আবার পাকিস্তানের বিপক্ষে যেটা আপনার সেমিফাইনাল ম্যাচ ছিল সেখানে পারভেজ হোসেন ইমনকে রাখেনই নাই। মানে আবার যখন তাকে বাদ দিয়েছেন তখন তার পারফরমেন্স খারাপের কারণে বাদ দিয়েছেন। সৌম্য সরকারকে আবার আপনি দলে নিয়েছেন, লিটন ছিল না। সৌম্য সরকার এমন কোন মানে ধরেন এইচপি কিংবা এ দলের হয়ে বা এরকম কোন ইন্টারন্যাশনাল ম্যাচে পারফর্ম করেছেন? ঘরোয়া ক্রিকেটে দুইটা এনসিএল, কিন্তু আমাদের এনসিএল এর পারফরমেন্স দিয়ে আসলে জাতীয় দলের তাহলে তো মানে বিজয়ে বাংলাদেশের সবচেয়ে ইন্টারন্যাশনাল টপ প্লেয়ার থাকতো। হাসান মাহাদি আমাদের কোনো কিছু মানে কিভাবে আমাদের জাতীয় দল হবে, ইন্টারন্যাশনাল ম্যাচ যারা খেলবে তাদেরকে তো এইসব খেলেই যেতে হচ্ছে, সেই কারণেই তারা ফেল করছে। যারা ফেল করছে না তারাই শেষ অবধি টিকে যাচ্ছে। সেই কারণে আপনার যে বারবার একটা প্রশ্ন, কেন জাকির আলী লেগে যায়, কপাল ভালো হয়ে যায়, তিনি ভালো খেলেন, আমাদের ঘরোয়া ক্রিকেটে খুব ভালো করে গিয়ে একদম আপনি ইন্টারন্যাশনালে খুব ভালো করেছেন। তারপরেও তো আমাদের যা আছে তা নিয়েই লড়তে হবে, আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়েই আসলে সিরিজটা শুরু করতে হবে, তার কোনো ওয়ে নেই। নিশ্চয়ই সেটা সম্ভব হবে।